নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব রাজ্যে প্রায় 53,000 প্লাস টোটাল শূন্যপদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো বন্ধুরা, আসলে একটা ভালো খবর সকল চাকরি প্রার্থীদের জন্য। ওবিসি মামলা মিটলেই কিন্তু 53,000 প্লাস শূন্যপদে বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো বন্ধুরা, 2025 সালে বিজ্ঞপ্তি আসবে কিনা সেটাই কিন্তু এখন দেখার বিষয়, কারণ ওবিসি সংক্রান্ত মামলা 18/3/25 এখন নেক্সট হেয়ারিং ডেট রাখা হয়েছে। তো রাজ্য সরকারের যেটা ইচ্ছে, তো সেটা আমরা কিন্তু ক্লিয়ার বুঝতে পারছি। তো রাজ্য সরকার কিন্তু নিয়োগের কিন্তু বিরুদ্ধে, ঠিক আছে, কোনো কিন্তু নিয়োগ সংক্রান্ত কিন্তু কোনো কিছু আপডেট কিন্তু দিচ্ছেন না রাজ্য সরকার, নিয়োগের টোটালি কিন্তু বিরুদ্ধে। তো সামনে ভোট, অবশ্যই বন্ধুরা আপনারা প্রিপারেশন নিতে থাকুন। সামনে যেহেতু ভোট, এইটা রাজ্য সরকার যেহেতু নিয়োগ করবে না, আমাদেরও প্রিপারেশন নিতে হবে। তো রাজ্যে প্রায় 53,000 প্লাস শূন্যপদ কিন্তু এখনও খালি রয়েছে, রাজ্য সরকার কিন্তু এখনও নিয়োগ করছে না। এই ওবিসি সংক্রান্ত মামলাটার জন্য কিন্তু বর্তমানে ঝুলে রয়েছে। ওবিসি সংক্রান্ত মামলার কি আছে, রাজ্য সরকার যদি ইচ্ছা করে অবশ্যই সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করে দিতে পারে, কোনো সমস্যা কিন্তু হবে না। তো রাজ্য সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে কিন্তু এরকম লেট করাচ্ছে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। সামনে ভোট আছে, অবশ্যই আমরা সবাই প্রিপারেশন নিতে থাকবো। দেখা যাক কী আপডেট পাওয়া যায়, এই রাজ্য সরকার থাকবেই না এরকমভাবে ঝামেলা পাকাবেই। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব কী কী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে ওবিসি সংক্রান্ত মামলা মিটলেই। সমস্ত তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, 53,000 প্লাস কিন্তু টোটাল শূন্যপদের সংখ্যা রয়েছে। তো আমরা যদি একটু দেখি, ডব্লিউপি মোটামুটি এখানে 21,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি খালি রয়েছে বর্তমানে। তো এটা কিন্তু আরটিআই কপির রিপোর্ট, 21,000 প্লাস কিন্তু খালি রয়েছে। এখানে বেঙ্গল পুলিশ এই বছর কিন্তু প্রকাশিত হওয়ার কথা, যদিও ওবিসি সংক্রান্ত মামলার জন্য আটকে রয়েছে, সেটা ক্লিয়ার বলেছে পিআরবি অফিস থেকে, যে যদি 10 বছর যদি ওবিসি সংক্রান্ত মামলা লেগে যায়, মামলা শেষ হতে, তো 10 বছর পরে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং রেজাল্ট প্রকাশিত হবে এবং এক্সামিনেশন নেবে ডব্লিউপি। তো এটা কিন্তু ক্লিয়ার বলেছেন। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো যদি অবশ্যই মামলা তাড়াতাড়ি মিটে যায়, 10,000 প্লাস টোটাল শূন্যপদে আরও বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে 2025-এ, এবং কেপি এক্সামিনেশন, ডব্লিউপি এক্সামিনেশন শীঘ্রই হচ্ছে। তো এখানে আপনাদের 21,000 মধ্যে কিন্তু এখানে আবগারি কনস্টেবল রয়েছে, এসআই রয়েছে, এবং ডব্লিউপি এসআই রয়েছে, কেপি এসআই রয়েছে। 21,000 প্লাস টোটাল ভ্যাকান্সি রয়েছে, 10,000 ডব্লিউপি কনস্টেবল হয়তো বেরোবে। নেক্সট আপনাদের ফায়ারের ভ্যাকান্সি, আশা করি আপনারা জানেন দমকলে কিন্তু 1,000 বেশি রয়েছে, এরা কিন্তু 294 প্লাস কিন্তু আরও বেড়েছে। তো ফায়ারে কিন্তু 1,000 বেশি শূন্যপদের সংখ্যা রয়েছে। তো খুব শীঘ্রই কিন্তু পিএসসি কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করবে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। ফায়ারে কিন্তু কোনো সমস্যা নেই, আশা করা যায় খুব শীঘ্রই, মোটামুটি বেশি দিন সময় নেই, মোটামুটি 2-3 মাসের মধ্যে কিন্তু ফায়ারে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে হয়তো, ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে পঞ্চায়েত। তো পঞ্চায়েত কিন্তু অনেকদিন ধরেই শুনছেন, রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রায় শেষ, এখন অনলাইনে শুধু আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার লিঙ্ক অ্যাক্টিভ কখন হবে সেটাই কিন্তু এখন চিন্তার বিষয়। তো চিন্তার কি আছে, ওবিসি সংক্রান্ত মামলা একটাই শুধু বর্তমানে চলছে এখন রাজ্যে, ওবিসি সংক্রান্ত মামলা। রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবেই এরকম কন্টিনিউ করে আছে, ওবিসি সংক্রান্ত মামলা ইচ্ছাকৃতভাবে নিজের জেদ খাটাচ্ছে শুধুমাত্র, তাছাড়া কিন্তু কোনো কিছু নয়। তবে দেখা যাক কী আপডেট পাওয়া যায়। তো পঞ্চায়েতে 6,652 শূন্যপদের সংখ্যা রয়েছে, এখানে কর্মী রয়েছে, গ্রুপ ডি গ্রুপ সি লেভেল চাকরি, এখানে ভালো চাকরি বন্ধুরা, কোনো খারাপ চাকরি না। পঞ্চায়েত চাকরি কিন্তু খুব ভালো চাকরি। তো নিজের এরিয়া থাকবেন, সবথেকে বেটার চাকরি, হয়তো নিজের ডিস্ট্রিক্টে ডিএলসির মাধ্যমে নিয়োগ করা হবে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো তারপর এখানে চলে আসছি নেক্সটে বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর। তো 3,000 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, 2,900 প্লাস টোটাল শূন্যপদের সংখ্যা থাকবে, যদিও ভ্যাকেন্সি বাড়তে পারে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তবে 3,000 কাছাকাছি আপনারা ধরে রাখুন, বিএসকে ডাটা এন্ট্রি অপারেটর মধ্যে বেরোবে। এটা যদিও কন্ট্রাকচুয়াল বেসিস, তবে রাজ্য সরকার বলেছে পার্মানেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ওই সংক্রান্ত মামলা মিটলে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তারপর নেক্সটে চলে আসছি 12,000 গ্রুপ ডি গ্রুপ সি। তো 12,000 গ্রুপ ডি গ্রুপ সির কথা যদি আমরা বলি, যে এখানে একটু আমরা বিস্তারিত দেখে নিচ্ছি। রাজ্য জুড়ে সরকারি চাকরি প্রার্থীদের জন্য আবারও একটি দারুণ সুখবর। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রায় 12,000-এরও বেশি কর্মী নিয়োগের জন্য শূন্যপদ জারি করা হয়েছে। দ্রুত কর্মী নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে 2022-এর নতুন সংযোজন অনুসারে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিভাগ সহায়কে রিক্রুটমেন্ট নয়া চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো সরকারি সূত্রে খবর, গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটি পদ মিলিয়ে 11 থেকে 12,000 কর্মী নিয়োগ করা হবে। তবে নয়া নিয়ম অনুসারে প্রথমে এসএসসি সদস্যের শূন্যপদ পূরণ করতে হবে। সদস্য হিসেবে চেয়ারপারসন ছাড়াও আরও 6 জন সদস্যের একটি টিম বানানোর নির্দেশ দেওয়া হয়েছে। চেয়ারপারসন হিসেবে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়ককে নিয়োগ করা হয়েছে। তো বাকি শূন্যপদগুলি এখনও পূরণ হয়নি, যদিও চেয়ারপারসন নিয়োগ করা হয়েছে। তবে আশা করা যায় শূন্যপদ কিন্তু পূরণ হয়ে গেছে, যতদূর আপডেট পাওয়া যাচ্ছে।
তো 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর নিয়োগের গতি বাড়াতে এসেছি, তো এটা ছেড়ে দিন। তারপর চলে আসছে নেক্সট এরপরের অবশ্য গ্রুপ ডি বাদে এখানে গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করা হবে, এখানে এলডিএ পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। তো এখানে আপনার থাকছে গ্রুপ বি পোস্টে কিন্তু নিয়োগ করা হতে পারে, গ্রুপ ডি, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। তো এখানে ফের বিগত 2022 সালের সংশোধনী আইন। তো তারপর চলে আসছে নেক্সটে এখানে আপনাদের সূত্রে খবর নিউটাউন একটি অফিসে কাজ করবে এসএসসি। প্রথম পর্যায়ে প্রায় 8,000-এর বেশি পদে গ্রুপ ডি নিয়োগ করা হবে এবং এরপরে 3 থেকে 4,000-এর মতো এখানে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারেন, সম্পূর্ণ ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো তারপর চলে আসছি নেক্সটে। তারপর আপনাদের রয়েছে এখানে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি। তো 30,000-এর কিন্তু কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। সবথেকে বড় কিন্তু এটা বিগ ব্রেকিং, কারণ স্বাস্থ্য দপ্তরে কিন্তু অনেকদিন ধরে নিয়োগ করা হয়নি। যখন 2017 সালে WBGR বিজ্ঞপ্তি প্রকাশিত করে এবং যেটা ঘোষণা করেছিলেন যে 60,000 ভ্যাকেন্সি নেওয়া হবে, 60,000 শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, গ্রুপ ডি পদে নেওয়া হবে। তো 6,000 গ্রুপ ডি প্রকাশিত করে 2017 সালে এটা কিন্তু হেলথে কিন্তু নিয়োগ করা হয়। তো তারপর থেকে কিন্তু কোনো রকম কিন্তু বিজ্ঞপ্তি আর প্রকাশিত করেনি। তো সব ধামাচাপা করে কিন্তু রেখেছে রাজ্য সরকার। তো কি করা যায় আর, বর্তমানে এখন সিংহাসনে আছে, মানে যে যা লঙ্কা সে হয় রাবণ, একটা কথা আছে না? তো সেই হিসাবে কি আর বলা যাবে, কিছু করার নেই। তো আমরা শুধু ইউটিউবে আর ফেসবুকে শুধুমাত্র পোস্ট আর কমেন্ট করেই রয়েছি, কি করা যাবে। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন প্রবল সমস্যা রয়েছে সরকারি হাসপাতালগুলিতে। প্রতি 5-এ খালি 4টি পদ গ্রুপ ডি কর্মীর অভাবে চরমে। তো গ্রুপ ডি কর্মীর অভাব তো হবেই, অনেকদিন ধরে নিয়োগ করা হয়নি। তো এখানে আমরা পয়েন্টগুলো দেখে নিচ্ছি, বেশি কিছু দেখছি না। তো এখানে জিডিএ যেটা আমাদের গ্রুপ ডি কথা বলছে, জেনারেল ডিউটি, এরা করবন্ধু রয়েছে, গ্রুপ ডি রয়েছে। তো এখানে অনুমোদিত পদ 6,269 এবং কর্মরত 1,375। যদিও এটা ওল্ড নিউজ, তো অনেকে বলবেন যে ওল্ড নিউজ নিয়ে আলোচনা করছে, তবে ভ্যাকান্সি কত রয়েছে সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হচ্ছে। তো কত শূন্যপদ খালি রয়েছে বর্তমানে, শূন্যপদ আপনারা অনেকে দেখতে পাচ্ছেন 4,894 এখানে রয়েছে এবং করবন্ধু পোস্টে 2,309 রয়েছে। তো সব সরকারি হাসপাতাল এখানে জিডিএ গ্রুপ ডি রয়েছে, যেটা আপনাদের WBGR কথা বলেছিলেন এখানে কিন্তু, ঠিক আছে। তো করবন্ধু এখানে যদিও এখানে 9,038 রয়েছে। তো জিডি আপনাদের 27,569 এবং 9,486 বর্তমানে কর্মরত। তো 18,083 শূন্যপদ খালি রয়েছে। করবন্ধু পোস্টে এখানে অনুমোদিত 9,038, 2,884 কর্মরত, 6,154 টোটাল এখানে আপনাদের রয়েছে। তো রাজ্য স্বাস্থ্য দপ্তরের সূত্র মারফত কিন্তু জানা গেছে। তো প্রচুর ভ্যাকান্সি খালি রয়েছে, 30,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকান্সি খালি রয়েছে রাজ্যের হেলথ ডিপার্টমেন্টে। তো রাজ্য সরকার কিন্তু ইচ্ছাকৃতভাবে নিয়োগ করছে না, শুধুমাত্র টেম্পোরারি পোস্ট দিয়ে কিন্তু কাজ চালাচ্ছে। কি আর বলা যাবে, কি আর করা যাবে, কি আর করব আমরা, এখন আসলে একটা চিন্তার বিষয়। তো শুধুমাত্র টেম্পোরারি লোক দিয়ে কিন্তু কাজ করানো হচ্ছে। তো মোটামুটি 8-10 হাজার হিসেবে মাইনা দেয়, কখনো কোথাও তো 3,000 4,000 টাকা দিয়ে চালিয়ে নেয়, ঠিক আছে। তো কি করা যাবে, আর কিছু করার নাই। তারপর রিসেন্ট গ্রন্থাগারে 5,322 শূন্যপদ, এটা কিন্তু জানালেন, এটা আমাদের কয়েকদিন আগে কিন্তু এটা জানিয়েছেন মন্ত্রী। গ্রন্থাগারে 5,322 টোটাল শূন্যপদ সংখ্যা রয়েছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন নগর উন্নয়ন দপ্তরে স্বাস্থ্য কেন্দ্র ও গ্রন্থাগার বিভাগে নিয়োগ এখানে রয়েছে। বিধানসভায় জানালেন ফিরহাদ এবং সিদ্দিকুল্লাহ। তো রাজ্যের নগর উন্নয়ন দপ্তর গ্রন্থাগার দপ্তর নিয়োগের তৎপরতা রাজ্য সরকার। সোমবার বিধানসভা বিধায়কদের প্রশ্নের উত্তরে জানালেন দুই দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী। শহরের নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আরবান হেলথ সেন্টার, ওয়েলনেস সেন্টারগুলির গুরুত্ব রয়েছে। এই মুহূর্তে রাজ্যে 42টি মাতৃসদন রয়েছে, যার বেড সংখ্যা 716টি। 703 আরবান হেলথ সেন্টারের মধ্যে কিছু নিজস্ব বিল্ডিংয়ের, কিছু ভাড়া বাড়িতে চলছে। মন্ত্রী বলেন 532টি আরবান হেলথ সেন্টার এই মুহূর্তে চালু রয়েছে, আরও 200টি তৈরি করার পরিকল্পনা রয়েছে। এই জন্য চিকিৎসক শূন্যপদ 1,025 এবং নার্স 512। অর্থ দপ্তর মঞ্জুর করলে অস্থায়ীভাবে এইসব পদে নিয়োগ করে পরিষেবা দেওয়া যেতে পারে বলে জানালেন ফিরহাদ হাকিম। তো এছাড়াও গ্রন্থাগার বিভাগে 5,322টি শূন্যপদ রয়েছে, এসবগুলিতে পদগুলিতে স্থায়ী নিয়োগের জন্য প্রস্তুতি চলছে বলে জানান গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রথমে জেলাগুলিতে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পারলেন, এটা কিন্তু বিধানসভায় জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সিদ্দিকুল্লাহ। তো এখানে আরও একটা পয়েন্ট অ্যাড করা হয়নি, যেটা আপনাদের বাস ড্রাইভার এবং কন্ট্রাক্টর। তো পরিবহন দপ্তরে কিন্তু এখানে 800+ ভ্যাকেন্সি রয়েছে। আশা করি আপনারা জানেন, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন অবশ্যই আপডেট আশা করি আপনারা পেয়েছেন যে পরিবহন দপ্তরে কিন্তু 800+ ভ্যাকেন্সি রয়েছে। এখানে বাস ড্রাইভার এবং কন্ট্রাক্টর পোস্ট রয়েছে, পরিবহন দপ্তরে নিয়োগ করা হবে। তো এটা কিন্তু কিছুদিন আগে আপডেট পাওয়া গিয়েছিল। তো নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু কোনো রকম প্রকাশিত হয়নি, এটা যদিও কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে।
তো জাস্ট কী করা যাবে আর, সব কিছু কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করছে রাজ্য সরকার। তবে যাই হোক, নিয়োগ করলেই হলো। তো এখনও কিন্তু আপডেট পাওয়া যায়নি, যখন নতুন আপডেট পাওয়া যায় সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আশা করি আমরা বুঝতে পারলাম, এখানে 53,000 প্লাস কিন্তু টোটাল শূন্যপদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যদি ওবিসি সংক্রান্ত মামলা মিটে যায়। তো এখানে ওবিসি সংক্রান্ত মামলার সঙ্গে কী যায় আসে শুধুমাত্র রাজ্য সরকারের। রাজ্য সরকার যদি ইচ্ছে করলে এখানে নিয়োগ করতে পারে রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকার ইচ্ছে করে করছে না এবং ঢিলেমি দিচ্ছে যে করবো না, অ্যাকচুয়ালি জেদ খাটাচ্ছে, করবো না নিয়োগ, কী করা যাবে দেখা যাবে। তো বন্ধুরা অবশ্যই আপনার সামনে ভোট, যেহেতু অবশ্যই আমাদের প্রিপারেশন নিতে হবে, আমরা প্রিপারেশন নিতে থাকি। তো কী করা যাক, দেখা যাক রাজ্য সরকার কী করে, আমরাও আছি।